ছিল 2020, তখন কোভিড পিরিয়ড। বাবার ক্যান্সার ধরা পড়লো, তখন আমি চাকরি ছেড়ে দিয়েছি এবং সেই সময় দাঁড়িয়ে এবার চাকরি করব না নিজে কিছু করব এই ডাইলেমায় ভুগতে থাকলাম। ভাবতে ভাবতে আমি মা কথা বলতে বলতে এবং প্রথম ইন্সপায়ার করলো খুব আমার এক বন্ধু অভিষেক। ও না হলে আমরা দিদার হেসেল করতেই পারতাম না। ওই আমরা শুরু করলাম মা 2022 এসে 21শে ফেব্রুয়ারি, ভাষার দিনে আষাঢ় দিন। এই আমার ছেলে অনির্বাণ মাইতি ওই এটা মানে ট্যাগলাইনটা ওই দিল, ভাষার দিনে আষাঢ় দিন। আর দিদার হেসেল নামটা দিয়েছিল ওর বাবা শুভেন্দু মাইতি। আমার ইচ্ছে ছিল মানে অনেক আগে থেকে আমার একটা সুপ্ত ইচ্ছে ছিল যে একটা রেস্টুরেন্ট করব, কিন্তু মানে রেস্টুরেন্ট বলতে সেই রকম না, একটা সুযোগও পেয়েছিলাম কিন্তু তখন আমার সঙ্গে আমি কাউকে পাইনি। তখন ওরা পড়াশোনা করছে, কলেজে পড়ছে। তারপরে হঠাৎ করেই এই কোভিড পিরিয়ডে এই ক্লাউড কিচেন কনসেপ্টটা আসলো, যে বাড়িতে বসেই রান্না করে দেওয়া যায়। তখন থেকে আমাদের মাথায় চলতে লাগলো এটা, এবং অভিষেক আমাদের পারিবারিক বন্ধু, ও আমাদের এটাতে উৎসাহিত করলো যে হ্যাঁ কাকিমা পারবে, তুমি পারবে, তোমরা পারবে। আমাদের রান্না কেউ খাবে? হ্যাঁ হ্যাঁ, কেন খাবে না, এত ভালো রান্না করো তুমি। ঠিক আছে, তাহলে বাটা ভর্তা দিয়ে শুরু করি। এই আরম্ভ হলো বাটা ভর্তা। আমি আমার দিদিমার কাছে মানে হাতে করে দিদিমা আমার রান্না শিখিয়েছেন। দিদিমার কাছে বসে আমি রান্না শিখেছি সমস্ত কিছু। একটা মসুর ডাল পর্যন্ত সম্বার দিলে কিভাবে দিতে হবে, ভাজা বড়া করতে হলে কিভাবে করতে হবে। এই এখন তো তবু গ্যাস আছে যে একটু কমিয়ে বাড়িয়ে করা যায়, তখন উনুনে করা, গনগন করে আগুন জ্বলছে, সেইখান থেকে ভাজা বড়াকে পুড়িয়ে না ফেলে সেটাকে কড়াটা নামিয়ে তারপরে আবার তুলে এইভাবে কিভাবে ভাজা বড়া করতে হবে। মানে ভাজা বড়া বাড়িতে করতে হলে মামা হারাতে দিত, এটা তুই কর, তুই খুব ভালো পারিস। দিদিমার কাছ থেকে আমার শেখা বলে, তাই মাথায় এটা আসলো যে বাটা ভর্তা দিয়ে শুরু করব। এই আর কি এটা ছিল। আর প্রথম দিন আমাদের যেটা হলো যে আমাদের অর্ডার নেওয়া বন্ধ করে দিতে হলো। আমরা ভাবিনি, আমরা ভাবছিলাম একজনও যদি খেতে চায় আমরা রান্না করে দেবো, কিন্তু এত অর্ডার এলো যে আমাদের অর্ডার নেওয়া বন্ধ করে দিতে হলো। আমরা 26টা অবধি অর্ডার নিতে পেরেছিলাম। 26 মানে আমাদের এক প্লেটে 2 জন করে খেতে পারেন, তার মানে 52 জনের রান্না করেছি আমরা শুধু 2 জনে। আমরা 2 জনে রান্না করি। আমরা আমাদের বাসনও নিজেরা মাজি, আমাদের বাসন মাজারও লোক নেই, কাটাকুটি করে দেওয়ার লোক আছেন, কিন্তু আমরা রান্না এবং বাসন মাজাটা যে সমস্ত কাজগুলো আমরা নিজেরা করি। এবং প্রথম দিন ডেলিভারি করেছি। কি করে ডেলিভারি করতে হয় তখন তাও জানি না, তখন এত এই সুইগির যিনি পোর্টার এগুলো করতে জানতাম না। দাদা পুরো নর্থটা কভার করেছে, নর্থের সমস্ত ডেলিভারিটা দাদা করেছে, আমি সমস্ত সাউথের ডেলিভারিটা করেছি। রান্নাবান্না করে বেরিয়ে প্রথম দিন সমস্ত ডেলিভারি করেছি। তারপরেও অনেক দিন অবধি আমি নিজে রান্নাবান্না করে ডেলিভারি করে বেরিয়েছি। তারপর আস্তে আস্তে পোর্টার সুইগি যিনি করতে থাকলাম, এই করতে করতে আমাদের বাড়তে থাকলো। রান্নার সাথে সাথে আমরা রিসার্চ ওয়ার্ক করতে থাকি, বিভিন্ন জায়গায় গিয়ে যেমন পাতাপোড়া চিকেন, আমরা বীরভূমে গিয়ে রতিন কিস্কুর কাছ থেকে গিয়ে একদম পাতাপোড়া চিকেন শিখে এসেছি। বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রান্না শিখে, বাংলাদেশে গিয়ে বাটা ভর্তা শিখে আসা, বাংলাদেশে বিভিন্ন রান্না, আমাদের বাংলাদেশের এক মেজবানি মাটন বাংলাদেশের এক দিদি আছেন তার কাছ থেকে শেখা। তারপর বাংলাদেশের অনেক রান্নাই। এছাড়া আমরা ঠাকুর বাড়ির রান্না করে থাকি প্রতিবার। এইবারই পয়লা বৈশাখে ঠাকুর বাড়ির রান্না করছি। প্রতিবারই আমরা 25শে বৈশাখে ঠাকুর বাড়ির রান্না নিশ্চয়ই করে থাকি। আমাদের প্রচুর কাস্টমার। আমার এই 3 বছরে যেটা অ্যাচিভ করেছি সেটা হলো অন্তত 150 থেকে 200 কাস্টমার বেস তৈরি হয়েছে আমার। এটা একটা বড় প্রাপ্তি। এছাড়া WICCI এর তরফ থেকে উইমেন এন্টারপ্রেনার হিসেবে আমরা একটা অ্যাওয়ার্ড পেয়েছি। টেলিগ্রাফ এবং আনন্দবাজার আমাদের দিদার হেসেলের খবর কভার করেছেন। মানে আমরা সত্যি কৃতজ্ঞ এনাদের সবার কাছে। এনারা মানে আমরা তো করছি, নিজেদের কাজটা ভালোবেসে করছি, মানে সেটা পরের কথা, কিন্তু ওনারাও ভীষণ সহযোগিতা। ওনাদের এই সাহায্যের হাতটা না বাড়িয়ে দিলে আমরা হয়তো এত দূর আসতে পারতাম না। মাদার টেরেসার একটা কথা আছে যে
খুব সামান্য কাজ ভীষণ ভালোবাসার সঙ্গে করলে সাফল্য পাওয়া যায়। এবার সাফল্য কাকে বলে জানি না, পেয়েছি কিনা তাও জানি না, কিন্তু ভীষণ ভালোবাসার সঙ্গে আমরা আমাদের কাজটা করে যাই, আমরা ভীষণ সেলিব্রেট করি আমাদের কাজটা, যে ভালোবেসে কাজটা করে যাই। এবার তারপর ফল কি হলো না হলো সেটা তো পরে দেখা যাবে। দিদার হেসেল নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা যেটা মা বলো। ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে একটু বড় জায়গা নিয়ে আমরা ঘরের মধ্যেই হয়তো 3-4টা টেবিল, মানে বসার, ধরো 7-8 জন লোক মানে আসবে, তারা খেতে বসবে। অনেকেই এখনই চান খেতে, যে বাড়িতে গিয়ে খাওয়া যাবে নাকি, কিন্তু আমার ঘরটা এতই ছোট, আমি পারি না মানুষকে সেই জায়গাটা দিতে। ভবিষ্যতে এটা ইচ্ছে আছে। এবং অন্যান্য হোটেলের মতো না যে যখনই আসবে চাইবে পেয়ে যাবে, আমরা, কারণ আমরা কোনো প্রিজারভেটিভ দিই না কোনো খাবারে। সুতরাং 2 দিন আগে থেকে আমাদের অর্ডার করতে হবে। এখন যেমন 2 দিন আগে থেকে অর্ডার করেন, আমাদের পরেও, আমাদের কাছে এসে খেতে হলেও পরেও 2 দিন আগে থেকে অর্ডার করতে হবে। এইটা আমাদের মাথায় আছে, এখন জানি না কতদূর কি হবে। আরেকটা ইচ্ছে আছে, যেটা এই কাজগুলো লিপিবদ্ধ করে যাওয়া ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এইটুকু